হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ যেই হিসাবে জল জমেছে, এটা তো বাড়ির অপোজিটে, বাড়ির ওপারে হচ্ছে রাস্তা, মেন রোড। তো মেন রোড ওখানে তো আরও বিচ্ছিরি অবস্থা। তো এইখানটায় ভিডিও করার কারণটা হচ্ছে এটাই যে জলের যে স্পিডটা আছে, আর দ্বিতীয় জিনিস হচ্ছে মাছ ধরা হচ্ছে এখানে, মাছ উঠছে, ঠিক আছে, এখান থেকে মাছ যাচ্ছে, মাছ উঠছে, মাছ ধরা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে এবার সকালবেলায় তখন বাজে 5:30, ঘুম থেকে উঠে দেখছি ঘরের কাছে অবধি জল চলে এসছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। তো জল চলে এসছে, বৃষ্টি হয়েছে, ভালো জিনিস। কিন্তু ভালো জিনিস তো খুব ভালো জিনিস যে জল জমেছে, পায়খানাটাও ভর্তি হয়ে যাবে। আর পায়খানায় ভর্তি হয়ে যাওয়ার পরে বুঝতেই পারছেন কি হতে পারে। সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়াটা কতটা টাফ। আর এই অবস্থায় যদি প্যানেটে যদি জল থাকে তাহলে কীভাবে পায়খানা করবে? সেটা তো হলো, ভাড়াটে গেছে বাথরুমে, হাতে করে ঘুম চোখে উঠে চোখ ডলতে ডলতে যাচ্ছে বাথরুমে, কী করবে? বাথরুম করবে। এবার যখন বাথরুমে গেছে, বাথরুমে গিয়ে বসেছে, ওই জল প্যানেটে জল রয়েছে, ওই জল অবস্থায় যখন বসার পরে যখন ওখানে সবে শুরু করবে এমন একটা জিনিস ঘা মেরেছে ওখানে, ও প্যান নিয়ে ছুটেছে, তাহলে প্রেশারটা কোথায় গিয়ে ঝাড়বে? এরকম ক্রিটিক্যাল অবস্থায় এখন রয়েছি সবাই, বুঝতেই পারছেন কি অবস্থা। আর এই যে চাষি বলা ভুল, মাছুরিয়া, মানে যাকে বলে মাছ ধরে, তো এই এখন আছে। তো এখন ও মাছ ধরছে। কটা মাছ উঠেছে? একটা শিঙি মাছ উঠেছে। শিঙি মাছ তো একটা শিঙি মাছ উঠেছে। তো এই হিসাবে মাছ ধরা হচ্ছে। আর জলের গতি তো বিশাল বিচ্ছিরিভাবে জলের গতি, দেখতেই পাচ্ছ। জলের গতিটা দেখতেই পাচ্ছ কী হিসাবে জলের গতি। পা রাখার মতন নেই, এত স্লিপ করছে, বিচ্ছিরিভাবে স্লিপ করছে। তাহলে সকালবেলা কেসটা বোঝা গেল, সকালবেলা তাহলে কি হতে পারে। আর একটা জিনিস, যাদের ঘরে জল উঠে গেছে, যারা বাথরুম করতে পারছে না, সরকারি বাথরুম আছে রুবির ওপারে। আর যারা বাইরে আছো